ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের এক শার্ট ম্যাক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো। নতুন আপুরাও যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, আপনারা যে কারো মাপের এক শার্ট ম্যাক্সি কাটিং এবং সেলাই করতে পারবেন। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে ঝুলটা নিয়ে নিব। তো কাপড়টাকে দেখুন মেলে নিব। মেলে নেওয়ার পর ঝুলের মাপটা নিয়ে নিব। তো ঝুল 52 ইঞ্চি এবং তার সাথে আমরা এক্সট্রা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো ম্যাক্সির ঝুল যা হবে তার সাথে সবসময় এক্সট্রা 3 ইঞ্চি বেশি নেবেন। তো এখানে আমি টোটাল 55 ইঞ্চি পরিমাণ করে কাপড়টা নিয়ে নিচ্ছি। তো দুই পার্টে কাপড়টা নিয়ে নিব। বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে আমরা কেটে নিব হাতা তৈরি করার জন্য। তো এইভাবে আমি বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। এবার কাপড়টাকে আমি টোটাল 4 ভাঁজ করে নিব। বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো দেখুন এখানে আমি টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করার পর প্রথমে আমি গলার জন্য 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি এবং লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চাইলে গলা বাড়িয়ে এবং কমিয়েও নিতে পারেন। তো গলা এখানে 4.5 ইঞ্চি পরিমাণ টিকবে। তো সামনের গলা এইভাবে নিলে সামনের গলার জন্য দাগ দিয়ে নেবেন। তো সামনের গলার জন্য এইভাবে 6 ইঞ্চিতে দাগ নিয়ে নেবেন, তাহলে 5.5 ইঞ্চি গলা টিকবে। তো আমি বক্রম দিয়ে আজকে আপনাদের গলা তৈরি করে দেখাবো। এবার কাঁধের জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং আরমহল নিয়ে নিব 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে আরমহল 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি 38 বডির জন্য। তো আপনারা 40 বডি পর্যন্ত আরমহল 7 ইঞ্চি নেবেন, 42 বডি হইলে 7.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো আরমহল নিয়ে নেওয়ার পর আমি এইভাবে কাঁধ সোজা আরমহল পর্যন্ত একটি দাগ টেনে নিব। নেওয়ার পর আমরা কোমরের মাপ নিয়ে নিব 14 ইঞ্চি পরিমাণ। তো ম্যাক্সিতে এক শার্ট ম্যাক্সিতে হিপের মাপ নিতে হয় না, শুধু কোমর পর্যন্ত মাপ নিলেই হয়। তো আরমহলের ডবল আপনারা কোমরের মাপ নেবেন। তো আপনাদের যদি 32-34 বডি হয় সেক্ষেত্রে আরমহলটা 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন, তখন কোমরের মাপটা নিয়ে নেবেন। কোমরের যে ঝুলটা সেটা নিয়ে নেবেন 13 ইঞ্চি বা 12.5 ইঞ্চি পরিমাণ। এবার বডি 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি এবং তার সাথে আমি এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব সেলাইয়ের জন্য। এবং কোমরে সবসময় আমরা বডির থেকে 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে নিব। তো কোমরে 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে এখানে 8.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিব। নেওয়ার পর এই দাগগুলোকে আমরা স্ট্রেট দিয়ে দিব। তো নিচের দিকে এই দাগ থেকে আমরা নিচে পর্যন্ত দাগ দিব এবং নিচের দিকে প্রায় পুরো অংশটাই নিয়ে নিব। তো দেখুন আমি আপনাদের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এইভাবে মিডল বরাবর নিয়ে একটি চিহ্নিত করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে স্কেলের সাহায্যে আমি দাগগুলোকে দিয়ে নিচ্ছি। তো বাড়তি 1 ইঞ্চির দাগটাও দিয়ে নিচ্ছি এবং মূল যে সেলাইয়ের দাগটা সেটাও দিয়ে নিচ্ছি। মূল সেলাইয়ের দাগে আমরা একটি করে কোনা কেটে নিব, তাহলে বারবার আমাদেরকে দাগ ফিতা দিয়ে মাপ দিতে হবে না, একবারেই সেলাইটি হয়ে যাবে। তো এভাবে দেখুন নিচে পর্যন্ত আমরা দাগটি টেনে নিব এবং নিচের দিকে গিয়ে আমরা পুরো অংশটিকেই নিয়ে নিব। দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি কিন্তু পুরো অংশটাই নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা শেপটা দিয়ে নিলাম। এবার আমরা এই মাপ অনুযায়ী কেটে নিব এবং নিচের দাগটা এভাবে কোনাচে করে নিয়ে নিব। নেওয়ার পর আমরা প্রথমে পিছনের গলাটা বের করে নিব। পিছনের গলাটা কেটে নিব এবং সামনের গলাটা আমরা বক্রম যেহেতু তৈরি করব বা ছোট বড় হলে আপনাদের প্রথমে পিছনের গলাটাই কেটে নিতে হবে। তো এই যে আমাদের আরমহল থেকে যে অংশটা বেঁচেছে সেটা দিয়ে আমরা গলার পট্টি কাটবো। গলার পট্টির যে অংশটি রয়েছে সেটির দ্বারা মাপ দিয়ে নিব আমরা। তো এভাবে মাপ নিলে আমাদের এক্সট্রা বারবার ফিতা দিয়ে মাপ দিতে হবে না এবং এক্সট্রা 1.5 ইঞ্চি করে আমরা বাড়তি নিব। এখানে 1 ইঞ্চি পরিমাণ টিকবে এবং 1/2 ইঞ্চি আমরা মুড়িয়ে সেলাই করে নিব।
তো দেখতে পাচ্ছেন খুব সহজেই গলার পট্টিটি কাটা হয়ে গেল। এবার সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে আমি সামনে একটি ডিজাইন করেছি, দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটির জন্য আমি দেখুন এই 4 পাটের কাপড়টা নিয়ে নিব। তো এখানে প্রায় 3 ইঞ্চির মতো রয়েছে এবং এখান থেকে আমি জোড়া দিয়ে কাপড়গুলোকে বাড়িয়ে নিব। তো চাইলে আপনারা এটি স্কিপও করে যেতে পারেন। তো এবার বাড়তি অংশটা দিয়ে আমরা হাতা কাটিং করব। হাতার কাপড়টিকে এভাবে 4 ভাঁজ করে নিব। তো হাতার ঝুলও আপনাদের এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি এখানে পাইপেন দিব, এই জন্য এক্সট্রা আমি বেশি নিব না, যা ঝুল তাই নিয়ে নিব। হাতার মোহরার মাপ 5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। হাতার ঝুল টোটাল 8 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে আমরা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর হাতায় 3 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে মিডল 4 ইঞ্চি থেকে আমরা এইভাবে শেপ দেব। তো আপনাদের হাতা যা তার থেকে এক্সট্রা 1 বা 1.5 ইঞ্চি বেশি নিতে হবে হাতার জন্য। তো আমাদের হাতা কাটিং হয়ে গেল। এবার আমরা পাইপিনের জন্য 1.5 ইঞ্চি করে কয়েক টুকরা কাপড় কেটে নিব। এবার আমরা গলার পট্টির কাপড়টাকে জাস্ট এইভাবে ভাঁজ করে সেলাই দিব, কোনো মুড়ি সেলাই দিতে হবে না। তো এইভাবে আমি ভাঁজ করে গলার অংশটাকে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন ম্যাক্সির কাপড়টাকে সোজা সাইডে রাখবো এবং পট্টির কাপড়টাকেও সোজা সাইডে রাখবো। দুই সোজা সাইড কিন্তু ভিতরে রয়েছে, রেখে এইভাবে আমরা সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দিব 1/2 ইঞ্চি করে রেখে রেখে। তো অবশ্যই মনে রাখবেন 2 সোজা দিক একদিকে রাখতে হবে। তো এইভাবে আমরা পট্টিটিকে লাগিয়ে নিয়েছি। পট্টিটি লাগানোর পর এইভাবে ছোট ছোট করে কাট বসিয়ে দিব, এতে করে ফিনিশিংটা ভালো আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে। এবার আমরা পট্টির কাপড় দিয়ে একটি করে চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাইটা কিন্তু আমি জামার কাপড়ের উপর না, পট্টির কাপড়ের উপর দিয়ে দিচ্ছি। এবার আমরা যে ডিজাইনটা করব এই ডিজাইনের কাপড়গুলোকে এভাবে আমি জোড়া দিয়ে নিচ্ছি। এবার জামার মিডলে সোজা সাইডের মিডলে একটি কোনা কেটে নিয়েছি। এবার আমি এর উপরে প্রথমে মিডল বরাবর সেলাই দিয়ে কাপড়টাকে একটু আটকিয়ে দিলাম। এবার পাইপেটের কাপড়টাকে ভাঁজ করে দিব। ভাঁজ করে নিয়ে একদম নিচে পর্যন্ত এইভাবে চিকন, যতটুকু মোটা বা চিকন পাইপেন রাখতে চান ততটুকু পরিমাণ রেখে আমি নিচে পর্যন্ত এইভাবে সেলাইটি দিয়ে যাব। তো ভিউয়ার, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায়, সো জানাতে একদমই ভুলবেন না। তো এক পাশে আমাদের পাইপেন দেওয়া হয়ে গিয়েছে, এবার অপর পাশেও একদম নিচের দিক থেকে আমরা এইভাবে ভাঁজ করে দেখুন আমি পাইপেনটাকে দিয়ে দেবো। তো চাইলে এটি আপনারা আরেকটু চিকনও করতে পারেন বা আরেকটু মোটাও করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর। তো এইখানেও আমি এইভাবে চিকন করে পাইপেন রেখে উপর পর্যন্ত সেলাইটা দিয়ে নিব।
এবার আমি গলার বক্রম কাটবো। তো বক্রমের জন্য দেখুন আমি এখানে পেস্টিংয়ের কাপড় নিয়ে নিয়েছি। তো এটাকে আমি 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে নেওয়ার পর 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব চওড়া, এবং লম্বা নিয়ে নিব গলায় আমি যতটুকু লম্বা নিতে চাই ঠিক ততটুকু পরিমাণ। তো এখানে আমি লম্বা 6 ইঞ্চি পরিমাণ নিব। তো এটা 5 ইঞ্চি 5.5 ইঞ্চি পরিমাণ টিকবে। তো নেওয়ার পর এবার আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তো যতখানি গলা নেবেন তার অর্ধেক থেকে এভাবে দাগ দিবেন, তারপর নিচে থেকে এভাবে কোনা করে আমি একটি পান গলার শেপ দিয়ে দিলাম। এবার চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ করে আমরা নিয়ে নিব। তো এরকম করে আপনারা যে কোনো ডিজাইনের গলা কাটতে পারেন। তো নিয়ম একই, এবং এইভাবেই আপনারা বক্রম দিয়ে যে কোনো ডিজাইনের গলা তৈরি করে লাগাতেও পারবেন। তো এবার দেখুন আমি আরমহল থেকে বেঁচে যাওয়া যে কাপড়টা রেখেছি সেই কাপড়টাকে নিয়ে এভাবে 1/2 ইঞ্চি করে কাপড় রেখে বাড়তি অংশগুলোকে কেটে নিব। তো এটা চাইলে আপনারা আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরও ইজি হবে। তো দেখুন আমি এভাবে এটিকে সেলাই করে নিচ্ছি। তো এখানেও কিন্তু আমি কোনো মুড়ি সেলাই দিচ্ছি না, জাস্ট ভাঁজ করে বক্রমটাকে লাগিয়ে নিচ্ছি। এবার এর মিডল বরাবর একটি কোনা কেটে নিব। তো জামার মিডল বরাবর একটি কোনা কেটে নিব এবং এটির মিডল বরাবর একটি কোনা কেটে নিব। 2 সোজা দিক একদিকে রেখে আমরা এটিকে লাগাবো। তো অবশ্যই খেয়াল রাখতে হবে 2 সোজা দিক একদিকে রাখতে হবে। এবার মিডল বরাবর প্রথমে আমি একটি সোজা সেলাই দিয়ে এটিকে আটকিয়ে নিব যাতে সরে না যায়। এবার এক সাইড থেকে প্রথমে আমি গলার শেপটি দিয়ে দিব, তারপর অপর সাইড থেকে আবার গলার শেপটি দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি গলার শেপটি দিয়ে নিয়েছি। এবার বাড়তি অংশগুলোকে কেটে দিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে। এবার আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিব। কাট বসিয়ে দেওয়ার পর এটিকে উল্টিয়ে দিব। উল্টানোর পর এবারও আমরা চাপ সেলাই দিব। পরবর্তীতে হাতের কাজ বা হাতে তোরপাই করে নিতে হবে। তো হাতে তোরপাই করার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এলাস্টিক দেওয়া ম্যাক্সি, কুচি ম্যাক্সি যে কোনো ডিজাইনের সহজ পদ্ধতিতে ম্যাক্সির সিরিজ রয়েছে, আপনারা চাইলে টাইটানিক ম্যাক্সি দেখে নিতে পারেন। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব। তো আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো এবার আমি হাতার অংশটাকে পাইপেন লাগাবো। তো পাইপেন লাগানোর জন্য দেখুন পাইপেনের কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়ে 2 সোজার দিক একদিকে রেখে আমি প্রথমে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখছেন এ পাশেও আমি এভাবে সেলাইটাই দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর যতটুকু মোটা বা চিকন পাইপেন রাখতে চাই ততটুকু মোটা বা চিকন করে এর উপর দিয়ে জাস্ট একটি সেলাই দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা 2টি হাতা তৈরি করে নিয়েছি। তো হাতা লাগানোর জন্য হাতার মিডলে একটি কোনা কেটে নিব। এবার 2 কাজ সেলাই দেওয়ার পর দেখুন কাঁধ থেকে এই মিডল একসাথে করে প্রথমে আমরা লাগিয়ে নিব। তো কাঁধের সাথে এই মিডলটা একসাথে করে প্রথমে একদিকে আমরা সেলাই দিব, তারপর অপর দিকে সেলাই দিব। এইভাবে হাতা লাগালে আপনাদের ছোট বড় হওয়ার ঝামেলা হবে না এবং ইজিলি হাতাটা লাগাতে পারবেন। তো যেহেতু আমরা বডিতে 1 ইঞ্চি বেশি নিয়েছি, তো 1 ইঞ্চি ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই। তো এইভাবে হাতা লাগানোর ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই ছোট করে সেলাই দিতে হবে, কারণ আমরা একটা সেলাই দিয়ে এই হাতাটিকে লাগিয়ে নিব। তো অপর হাতাটিও মিডল বরাবর রেখে প্রথমে এক সাইডে সেলাই দিলাম, তারপর অপর সাইডে সেলাই দিয়ে আমরা লাগিয়ে নিচ্ছি। এবার হাতার মোহরার মাপটি নিয়ে নিব। মোহরার মাপ নিয়ে একদম নিচে পর্যন্ত আমরা সেলাই দিয়ে দিব।